হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বটি সাজানো হয়েছে বার্গার সসের রেসিপি দিয়ে। যে কোনো ধরনের বার্গারের টেস্টকে ডাবল করে তুলতে পারে এই সসটি। মাত্র 5 মিনিটে ঘরোয়া কিছু উপকরণে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বার্গার সসটি। বার্গার সস তৈরি করার জন্য প্রথমেই লাগছে একটা ডিম। আর ডিমটা যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ডিমটাকে 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে। এবার একটা মিক্সারের জারের মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আর এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। সাথে আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়া দুধটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো শুকনা সরিষার গুঁড়া। আপনারা চাইলে সরিষার গুঁড়া না দিয়ে সরিষার পেস্টটাও দিতে পারেন। এবার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো চিনি, আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। আর ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। আর এখানে লেবুর রসটা ইউজ করলে প্রিজারভেটিভের কাজ করবে। আপনারা চাইলে আরও 1 চা চামচের মতো সাদা সিরকাটাও দিতে পারেন। এখানে আমি নিয়েছি প্রায় 1.25 কাপের মতো রেগুলার রান্নার তেল। আর এখান থেকে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ তেলটা কিন্তু একবারে দেওয়া যাবে না। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। ঠিক 2 মিনিট পর আমি মিক্সারের সুইচটা অফ করে দিচ্ছি। আর এর ঢাকনা খুলে আবারও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। ঠিক 1 মিনিট পর আমি মিক্সারের সুইচটা অফ করে দেব, আবারও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। আর এই কাজটা আমি একই প্রসেসে 5-6 বারের মতো করে নেব। প্রায় 5 থেকে 6 বারের মতো এইভাবে তেলটাকে 1 মিনিট পর পর ব্লেন্ড করলে কিন্তু এর কনসিস্টেন্সিটা অনেকটাই ঘন হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কতটা ঘন হয়ে গেছে। আর এখন যে রেসিপিটা দাঁড়িয়েছে সেটা কিন্তু এক ধরনের মায়োনেজের রেসিপি। এবার আমি বার্গার সসের জন্য এখানে ফ্রোজেন করা টমেটো কেচাপ দিয়ে দিয়েছি 1/4 কাপ। আর এবারও ঠিক 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আর সেই সাথে তৈরি হয়ে গেছে সুপার টেস্টি বার্গার সস। আর বার্গার সসের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। আর সব ধরনের উপকরণগুলো একসাথে নিয়ে যদি আপনারা এই সসটি তৈরি করেন তাহলে কিন্তু 5 মিনিটেরও কম সময়ে বার্গার সসটি তৈরি হয়ে যাবে। ট্রাস্ট মি, আপনারা একবার যদি এই সসটি তৈরি করেন বাসায় তাহলে কখনোই আর বাজার থেকে কিনে আনা বার্গার সসই ট্রাই করবেন না। আর এই সসটাকে এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, প্রায় 1 সপ্তাহের মতো ভালো থাকবে। বরাবরের মতো আজকের রেসিপিটিও যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ জাগায়। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।